তো শিক্ষা সচিব এত ক্ষমতাবান হয়ে উঠলেন, উপদেষ্টার কথাকে অমান্য করে পুরো জাতিকে অবাক করে তিনি পরীক্ষা বহালই রাখলেন। সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিন্তু মূলধারার গণমাধ্যমগুলো পিছিয়ে পড়ছে। আমরা ফেসবুকে, ইউটিউবে যেসব তথ্য পাই, সেই সব তথ্যকে যদি তাৎক্ষণিকভাবেই বিশ্বাস করি তাহলে এই বিপদ। যাচাই বাছাই অবশ্যই করা উচিত। এই মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক ধরনের তথ্য আমরা দেখেছি। এটা হচ্ছে লাশ গোপন করা হচ্ছে, প্রকৃত সংখ্যা এখনো পাওয়া যাচ্ছে না। এরপর আরও অনেক অসঙ্গতির কথা উঠে আসছে। আসলে ফেসবুক এমন একটা মাধ্যম যে প্রত্যেকের হাতেই আছে, খেয়াল খুশি মতো সবাই এটাতে ফিল্টারিং সুযোগ নেই, ফলে এই অপতথ্যগুলো ছড়াচ্ছে। কিন্তু এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা, যেটা আসলে আমাদের জাতিতে এই ধরনের ঘটনা এর আগে এভাবে আসেনি, এভাবে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেনি, হতাহত হয়নি। এইরকম একটা পরিস্থিতিতে নাগরিক বৃন্দকে অবশ্যই খুব ধীর স্থির ভাবে তথ্যগুলোকে নেওয়া উচিত। যা তথ্য এলো তাই বিশ্বাস করলাম, এটা আসলে উচিত না। তবে এখানে সরকারের পক্ষ থেকে ঘাটতি আছে। যেমন আমরা দেখছি যে আইএসপি এর পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে, বার্ন ইউনিটের পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু শুরুর দিন থেকে যখন ঘটনাটা ঘটলো তারপর থেকেই যদি ঘন্টায় ঘন্টায় ব্রিফিং এর একটা ব্যবস্থা করা হতো, যদি তথ্যকে খোলা হতো সমন্বিতভাবে, কারণ এখানে তো শুধুমাত্র আইএসপি আর যুক্ত না, এখানে এই উদ্ধার তৎপরতার জন্য আবার আরেক বাহিনী যুক্ত, আবার সারা দেশের শিক্ষার্থীদের স্বস্তি তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয় যুক্ত। সবগুলো মন্ত্রণালয় দপ্তর সমন্বিতভাবে যদি একটা ব্রিফিং এর ব্যবস্থা করতো, এই যে হন্যে হয়ে অভিভাবকরা ছুটছেন আমার সন্তান কোথায়, এটা তো একটা হৃদয় বিদারক ঘটনা। আমাদের হৃদয় তো ফেটে যাচ্ছে। সারা বাংলাদেশের মানুষ শোকে একেবারে ভয়াবহ, পাথর চাপার মতো অবস্থা। তখন আমরা কি দেখলাম যে পরের দিনেই সারা বাংলাদেশের স্কুল খোলা, কিন্ডারগার্টেন থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত। কি প্রয়োজন ছিল? সবাই তো আসলে বেদনা বিধুর একটা পরিস্থিতির মধ্যে ছিল। এইচএসসি পরীক্ষা নিয়ে মধ্যরাতে 3:30টার সময় প্রজ্ঞাপন জারি করা হলো, 3টার দিকে করা হলো। তো কেন? এটা কি সন্ধ্যার মধ্যে করা যেত না? পরে তো করতেই হলো, কিন্তু আমি আগেই তো আসলে এটা আসলে কি সিদ্ধান্তহীনতা এবং একগুঁয়েমিতা। আমরা যেটা শুনলাম যে শিক্ষা সচিব চাচ্ছিলেন না পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য, এটাও শোনা গেল, এর সত্যতাও আছে। এটাও শোনা গেল যে শিক্ষা উপদেষ্টা সহ আরো 2-1 উপদেষ্টা অনুরোধ করেছিলেন শিক্ষা সচিবকে। তো শিক্ষা সচিব এত ক্ষমতাবান হয়ে উঠলেন, উপদেষ্টার কথাকে অমান্য করে পুরো জাতিকে অবাক করে তিনি পরীক্ষা বহালই রাখলেন। সব পরিবারই তো আসলে সুখে মর্মাহত, কিভাবে পরের দিনই পরীক্ষা দিতে যায়। শিক্ষার্থীদের এইরকম নিহতের ঘটনা ঘটলো। সুতরাং আমাদের নাগরিক সমাজের দায়িত্বশীলতা যেমন প্রয়োজন আছে, একইভাবে রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগগুলো যথাযথভাবে নেওয়া প্রয়োজন ছিল সেখানেও আমরা গত 16 বছরে যে সংকট তৈরি হয়েছে, ভয়াবহ রাজনৈতিক সংকট, এর পেছনে মস্তিষ্ক হিসেবে কাজ করেছেন এবিএম খায়রুল হক। আপনি দেখুন, যখন তাকে প্রধান বিচারপতি করা হলো তখন জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হলো। এর মধ্য দিয়েই তো আসলে তার অপকর্মতৎপরতার একটা সুযোগ করে দেয়া হলো। বিষয়টা এমন যে আমি তোমাকে দেখলাম, তুমিও আমাকে দেখো, এই তো হ্যাঁ 16 বছরে আমরা তাই দেখলাম। দেখুন, উনি জ্যেষ্ঠতা লঙ্ঘনের যে ঘটনাটা, সেটা কি আসলে ওইবারই প্রথম ছিল নাকি এর আগেও হয়েছে? এর আগেও হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু বিচারপতি খায়রুল হককে প্রধান বিচারপতি করতে গিয়ে যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে, এটা তো জাতির সামনে সুস্পষ্টভাবে ধরা দিয়েছে। দেখুন, 90-এর গণ অভ্যুত্থানের পর 91, 96, 2001 এই 3টি নির্বাচন কিন্তু জাতির কাছে গ্রহণযোগ্য ছিল। আচ্ছা, আমরা দেখলাম যে জামাতের সমর্থনে 91-এ বিএনপি ক্ষমতায় আসার পরে আবার জামাতের ব্রেন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে আওয়ামী লীগ মিলে তুমুল আন্দোলন করে অবশেষে সফল হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হলো। তারপরে কি দেখা গেল যে সেই তত্ত্বাবধায়কই বাতিল করার জন্য এবিএম খায়রুল হককে পাপেট হিসেবে দাঁড় করিয়ে রাখলেন। পেছন থেকে তো সেই ফ্যাসিবাদী কর্তা ব্যক্তিরাই কলকাঠি নাড়লেন এবং বিচারপতি খায়রুল হক সেটিই করলেন। এখন দেখুন, 5ই আগস্ট 2024-এ গণ অভ্যুত্থানের পর 13ই আগস্ট 2024-এ তিনি আসলে নিজ থেকেই পদত্যাগ করেন, এরপরেই অন্তরালে চলে যান। এই যে আজকে তার গ্রেফতার, এরপরে একটা প্রশ্ন উঠেছে যে এতদিন পরে কেন গ্রেফতার? 11 মাস কেন এতদিন তাকে গ্রেফতার করা হলো না? কারণ এইসব রাজনৈতিক সংকটের তিনি হচ্ছেন মাস্টার মাইন্ড। 16 বছর ধরে এই যে 14
2018-24 নির্বাচনটি যদি অংশগ্রহণমূলক হতো, সুষ্ঠু অবাধ হতো, তাহলে তো জাতিকে এত রক্ত দিতে হতো না, এত গুম খুন, এত অন্যায় অবিচার, অর্থ পাচার, লুটপাট এগুলো দেখতে হতো না। তাহলে মূল মাটাকে, মানে অপরাধের মাকে, অপরাধের মা তো ABM খায়রুল হক, তিনি তো সুযোগ করে দিয়েছেন। যত হত্যাকাণ্ড হয়েছে 2011-র 10ই মে তিনি বাতিল করলেন ত্রয়োদশ সংশোধনী। এরপর থেকে যত হত্যাকাণ্ড হয়েছে, রাজনৈতিক সহিংসতা হয়েছে, তার পেছনে তো এটা একটা অন্যতম কারণ যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা সঠিক পথে নেই। তো সেই দায় কি তিনি নেবেন? তিনি এতদিন অন্তরালে ছিলেন, যখনই খবর বের হলো বা চাউর হলো যে তিনি হয়তো পালিয়ে যাবেন, তখন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলো। গত